গরু কোরবানি না করলে কোরবানি হবে না, এরকম কোনো কথা হাদিস এবং কোরআনে নাই। যে অগণিত মানে লক্ষ লক্ষ ঘোষ পরিবারের মানুষেরা তারা এই খাটাল, গরু, মহিষ এসব পালন করে, দুধ দেওয়ার অনুপযোগী হয়ে যায়, তাদের পিছনে যে খরচ, সেই খরচ বহন করা তাদের জন্য কঠিন হয়ে যায়। তারা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উযহিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান স্রষ্টা আল্লাহর, যে পবিত্র জিলহজ মাসের হজ এবং কোরবানি এটা ইমানদার মোমেন মুসলমানদের জন্যে একটা ফরজ কাজ বা ওয়াজিব কাজ। তো কোরবানি করা এবং হজ করা জিলহজ মাসের 10 তারিখের সঙ্গে 8 থেকে 10 এই সময়টা একটা সম্পর্ক আছে। তো যারা হজ পাকে গেছেন, বড় নসিবওয়ালা মানুষ, তারা হজ করতে গেছেন, সেখানে তারা কোরবানি করবে। আমরা যারা আরাফাতের ময়দান বা মিনার ময়দানের বাইরে আছি, সারা বিশ্বের ইমানদার মোমেন মুসলমান যাদের উপরে আল্লাহ কোরবানি ওয়াজিব করেছেন, তারা কোরবানি করবে। আর সেই কোরবানি ধারাবাহিকভাবে সারা পৃথিবীতেই হয়, যেখানে যে সিস্টেম করা আছে সেই সিস্টেমেই হয়। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন যে আল্লাহ বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখার পর 100 নয় শত শত উট কোরবানি করেছিলেন। আল্লাহ তাআলা কবুল করেননি। সর্বোপরি তার সর্বপ্রিয় সন্তানকে নিয়ে কোরবানির ময়দানে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই শয়তানের বদলে বেহেশতি দুম্বা দিয়ে কোরবানি করিয়ে আল্লাহ পরীক্ষায় হজরত ইব্রাহিমকে পাশ করালেন এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুসংবাদ দিয়ে বললেন, আমি তোমার কোরবানি তথা তোমার ত্যাগ, তোমার যে আনুগত্য, তুমি যে আমাকে আমার কথাটাকে বাধ্যতামূলকভাবে পালন করেছো, আমি আল্লাহ এতেই খুশি হয়ে তোমার কোরবানি কবুল করে নিলাম। তাহলে বোঝা যাচ্ছে যে উট কোরবানি নয়, ছাগল, দুম্বা, গরু কোরবানি নয়, মানুষের যে সদ ইচ্ছা আল্লাহ রস্তে কোরবানি, সেটাই হলো আল্লাহ পছন্দ করেন এবং কবুল করেন। তাহলে কোরবানি হবে যেটা, সেটা হবে আল্লাহর জন্যে, সেটা হবে আল্লাহকে খুশি এবং রাজি করার জন্য। তো সেই কোরবানি আমাদের ভারতবর্ষেও গণতন্ত্র দেশ হিসাবে বিভিন্নভাবে হয়। সব রাজ্যে একরকম না হলেও পশ্চিমবাংলার জমিনে ভারত স্বাধীন হওয়ার পর থেকে পর্যন্ত কোরবানি যেভাবে হওয়ার হয়ে আসছিল, এখনই আর পালা বদলের সময় এসে কোরবানি নিয়ে বিভিন্ন কথা বিভিন্নভাবে প্রচার প্রসার এবং কিছু মৌলবাদ শক্তির অশুভ চিন্তা ভাবনা এবং তারা এটাকে নিয়ে যে বিভ্রান্তিকর গুজব ছড়াচ্ছেন, সে সব থেকে মুক্ত করার লক্ষ্যে একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে বাদ বিচার করে দেখলে শুভবুদ্ধি জ্ঞান সম্পন্ন একজন মানুষ, সে মুসলমান হোক আর অমুসলিম হোক, সর্বজাতির মানুষের জন্যে আমি একটা বার্তা দিতে চাই যে পালা বদল হয় সারা পৃথিবীতে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো বাদশাহ, কোনো নবী, কোনো রসুল, কোনো রাজা, উজির কেউ মসনাদে চিরজনম স্থায়ীভাবে থাকেননি। সেই সঙ্গে বলি যে ভারতবর্ষের জমিন স্বাধীন হলো ইংরেজদের বিতাড়িত করবার পর। সর্বজাতির মানুষ জেল খাটলো, তারা জান কোরবানি করলো, তারা অকথ্য অত্যাচার জুলুম সহ্য করে লড়াই সংগ্রামের মাধ্যমে এ ভারত ইংরেজ মুক্ত করল। সেই ইংরেজ মুক্ত করায় অবদান মাতঙ্গিনী হাজরার যেমন, নেতাজি সুভাষচন্দ্র বসুর তেমন, সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যেমন, হেমন্ত কুমার বসু তেমন, আবুল কালাম আজাদ যেমন, হোসাইন আহমদ মাদানী, মাহমুদুল হাসান, তিতুমির, আশফাকুল্লাদের ফাঁসি হলো, ক্ষুদিরামের হলো, এসব ইতিহাস সারা ভারতবর্ষের মানুষ জানেন। তা সেই দেশে গণতান্ত্রিকভাবে যে কোরবানি, ঈদ, নামাজ, রোজা মুসলমানরা করে, সেই সঙ্গে পূজা পাঠ, উৎসব, হরিনাম, কীর্তন এসব অমুসলিমরাও
পালন করে। এবং আমরা পাশাপাশি যারা বসবাস করি একেবারে আন্তরিকভাবে সকাল সন্ধ্যা একই বাজারে কাকা চাচা মাসি খালা ফুবু এসব সম্পর্ক নিয়ে আমরা ভ্রাতৃত্ববোধ বজায় রেখে চলি। তাই ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর লম্বা সময় কংগ্রেস চালালো, তাদের অবসান ঘটল, ক্ষমতার অপব্যবহার করে তারা বিতাড়িত হলো। তারপরে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতা এলো, যুক্তফ্রন্ট এলো, জনতা পার্টি এলো। ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী হয়ে অটল বিহারী বাজপেয়ীজি এলেন এবং তারপর সে সময় আবুল কালাম আজাদ, তিনি আমাদের এপিজে আবুল কালাম সাহেব রাষ্ট্রপতি হলেন। সেই সরকার চলতে চলতে আজকে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী সেই ভারতীয় জনতা পার্টির, তিনি নরেন্দ্র মোদী সাহেব ভারতবর্ষের মসনদে বসে আছেন। এই যে অগণিত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষের মানুষ বসবাস করেন, তাদের সবার প্রধানমন্ত্রী, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই বাংলার জমিনেও লম্বা সময় কংগ্রেস শাসন করলো, তাদের পদস্খলন হলো। তারপরে বামপন্থীরা ক্ষমতায় এলো, লম্বা সময় 34 বছর রাজত্ব করার পর তাদের পদস্খলন হলো। ঔদ্ধত্য এবং অহংকার অহমিকার পর লম্বা সময় একটা সরকার ক্ষমতায় থাকলে তাদের অনেক ত্রুটি বিচ্যুতি ভুলভ্রান্তি কাজের মাধ্যমে হয়, আর মানুষ সেগুলোকে প্রত্যাখ্যান করে একটা নতুন সরকার আনে, তাদের কাছে আবার নতুন কিছু আশা করে। বামপন্থীদের পরাজয়ের পর আবার এলো টিএমসির সরকার। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লম্বা 15টা বছর সময় কাটালো পশ্চিমবাংলার জমিনে। তাদের চলার পথে কাজকর্মের ভিতর দিয়ে ভালো মন্দ মিশিয়ে আবার পশ্চিমবাংলার মানুষ চেয়েছেন যে তারা সরকার বদল করে ভারতীয় জনতা পার্টির সরকার মাননীয় আবার পশ্চিমবাংলার দায়িত্বভার তার ঘাড়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রীর পদে বসে আছেন। তাই পশ্চিমবাংলার সমস্ত জনগণ, সে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আশা করছে যে নতুন সরকার এসছে মানে নিশ্চয়ই আবার নতুন করে পশ্চিমবাংলাকে সাজাবেন। কর্ম, খাদ্য, ব্যবসা, চাষবাস, কৃষি, সেই সঙ্গে শিল্প এসব এনে পশ্চিমবাংলাকে উন্নততর করবেন। বেকারত্ব দূর করার ভাবনা ভাববেন, চাকরির সুব্যবস্থা করবেন, এসব ভাবনা তার কাছে মানুষ আশা করছে। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ব্যক্তিগতভাবে আমার আবেদন রাজ্যবাসীর জন্যে, যে অগণিত মানে লক্ষ লক্ষ ঘোষ পরিবারের মানুষেরা তারা এই খাটাল, গরু, মহিষ এসব পালন করে, তাদের সেই অক্লান্ত পরিশ্রমে যে গরু মোষগুলো পালন করে তার থেকে তারা একটা দুধ বিক্রি করে সারা পশ্চিমবাংলার জমিন নয় ভারতবর্ষের জমিনে মিষ্টি, ছানা, গজা এসব সন্দেশ কালাকার সব তৈরি হয়। সেই দুধের দ্বারায় ঘি তৈরি হয়। তারপরে সেই গরুগুলো যখন দুধ দেওয়ার অনুপযোগী হয়ে যায়, তাদের পিছনে যে খরচ, সেই খরচ বহন করা তাদের জন্য কঠিন হয়ে যায়। তারা তাকে আরও বেশি বেশি করে ভালো করে খাইয়ে আরও তেজদার করে অনেকটা পয়সায় বিক্রি করবে, সেই আশায় তারা কোমর বেঁধে বসে থাকে যে কবে কোরবানির ঈদের চাঁদ উঠবে। সেই সমস্ত মানুষগুলোর কারো গহনাগাটি বন্ধক দেওয়া, কারোর লোন নেওয়া, সুদের টাকা। এখন গরুর হাড়, গরুর চামড়া, গরুর গোশত সবটাই, গরুর দুধ সবটাই মানুষের জন্যে কার্যকারী। তাই আমি আশা করব যে নিঃসন্দেহে গরু কোরবানি না করলে কোরবানি হবে না, এরকম কোনো কথা হাদিস এবং কোরআনে নাই। তাহলে ইসলাম ধর্ম গরু কোরবানি করতে বলেনি, ইসলাম ধর্ম বলেছে কোরবানি করতে। সে কোরবানি ছাগল হতে পারে, খাসি হতে পারে, উট হতে পারে, দুম্বা হতে পারে, ভেড়া হতে পারে। তাহলে মুসলিম জাতিরা যদি গরু কোরবানি না করে, তারা ছাগল, দুম্বা, খাসি দিয়ে তো কোরবানি করে দিতে পারবে। কিন্তু তারা কেন গরু সন্ধান করে? একটা ছাগলে একটা লোকের নাম দিয়ে কোরবানি হয়, আর একটা গরুতে 7 জন ভাগিদার হয়ে কোরবানি করতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে অনেক দুর্বল লোক, যারা গরিব মানুষ, তারা অল্প অল্প পয়সা দিয়ে 7 জন মিলে একটা গরু আনে, 7 জনারই কোরবানি করা হলো এবং অনেকটা মাংস হলো। সেই মাংসগুলো গরিব মানুষের 3 ভাগের 1 ভাগ দিয়ে 2 ভাগে তাদের সমস্যা হয় না, সেই আশায় তারা এই বড় পশুর সন্ধান করে।
অ্যাকচুয়ালি গরু দিতে হবে এরকম তো শরীয়তের বিধান নয়, কোরবানি করতে হবে। তাহলে কোরবানি যদি গরু মুসলমানরা না করে তাহলে মুসলমানদের কোরবানি তো হয়ে যাবে। মুসলমানদের মাংসের যে গোশতের যে প্রয়োজন সেটা তো তাদের প্রয়োজন ছাড়া কম হবে। খাসি করলে, দুম্বা করলে, ছাগল আপনার বকরি করলে, কিন্তু গোশত কম হোক ভাগে, তাদের জন্যে একটু ভারী হলো, মানে পয়সা বেশি গেল, এটা আলাদা কথা, কিন্তু কোরবানি তো হয়ে যাবে। সেই জন্য যদি পশ্চিম বাংলার মানুষ হাটে বাজারে গিয়ে গরু নিয়ে নিরাপত্তার সঙ্গে বাড়ি আসতে তাদের ভয় ভীতি হয়, সেই মানুষটা নিঃসন্দেহে গরু কিনতে যাবে না। আবার বাড়িতে এনে গরু কোরবানি করার ক্ষেত্রে যদি সন্দিহান থাকে, সেখানেও সে অত ঝুঁকি নিয়ে কোরবানি গরু করবে না। তাহলে দেখা গেল যে অগণিত ওই গরিব, দুর্বল, অসহায়, অমুসলিম আমার ভাইয়েরা, মারা, বোনেরা, যারা এই গরুগুলো পুষে রেখেছেন কোরবানির ঈদে বিক্রি করবে বলে আশা করে, তাদের একটা বড় অঙ্কের টাকা ক্ষতি হবে, তারা বহু দেনদার হবে। তাই তাদেরকে আর্থিক দিক দিয়ে, সরকারের দায়িত্ব হলো আর্থিক দিক দিয়ে মানুষকে সচ্ছল করা, রোজগারের পথ, ব্যবসায়ী পথ এগুলোকে প্রশস্ত করা। তাহলে একদিকে তাদের ব্যবসার ক্ষতি হলো, একদিকে তারা দেনদার হলো, আর অগণিত মানুষ মানসিক দুশ্চিন্তায় টেনশন করে না জানি হার্ট অ্যাটাক করে হয়তো মারাও যেতে পারে। কেন একটা মানুষ 5-7 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা, 10 লাখ টাকা দেনদার হবে, সেই দেনা শোধ করতে পারবে না যখন, তখন তার তো মানসিক যন্ত্রণা বাড়বেই। সর্বসাকল্যে রাস্তাঘাটে এগুলো নিরাপত্তার সঙ্গে যদি আনতে পারে, কোরবানির জন্যে যদি একটা নির্দিষ্ট রুলস তৈরি করা হয়, সেটা কোরবানি গরু দিতে পারবে কি পারবে না, হ্যাঁ আর না, এই একটা দুদুল্যমান অবস্থায় থাকলে যিনি বেচছেন তার কাছেও মানুষ যাবে না, যিনি কিনবেন তার সাহস হবে না। গড় মিলিয়ে একটা মানুষ দুশ্চিন্তার ভিতরে থাকবে। সেই জন্যে আমরা আশা করব যে ক্লিয়ারলি তাতে মানুষ নিশ্চিন্তায়, নির্ভাবনায় সে তার ছাগল হোক, গরু হোক, দুম্বা হোক, ভেড়া হোক, যেটাই কোরবানি করার পারমিশন সরকারিভাবে আমরা পাবো সেটাই করব। কিন্তু কোনো রাষ্ট্রদ্রোহী কাজ, কোনো সরকারি আদেশকে অমান্য করে নিঃসন্দেহে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাই তার সেই কথার মূল্যায়ন করতে গিয়ে আমাদেরকে বলতেই হয় রাষ্ট্রদ্রোহী কাজ যারা করে তারা সন্ত্রাসবাদী লোক, সে যত বড় জুব্বা টুপি মাথায় দিয়ে থাকুক না কেন। তাই রাষ্ট্রবিরোধী কাজ, রাষ্ট্রের আইন অমান্য করা, এসবগুলো আমাদের ধর্মে কঠোরতম মানা। তাই রাষ্ট্রপ্রধানের আদেশকে মান্যতা দিয়ে সঠিক নিয়মে যে পদ্ধতি আইন ভারতীয় সংবিধানে আছে সেই আইন মেনে আমরা সমস্ত মুসলমানের কাছে আমার আবেদন, আইন অমান্য কাজ, রাষ্ট্রদ্রোহী কাজ, সরকার বিরোধী কাজ ইসলামে কোনোদিন অনুমোদন করে না। সেই জন্যে আমরা দেশের শান্তি চাই, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এখানে শান্তিতে থাকতে চাই। কোনো ছোট্ট একটা বিষয় যেটা না করলে আমার ইমানের ক্ষতি হবে না, সেসব বিষয় নিয়ে বা কোনো একটা বড় বিষয়কে ছোট ভেবে ভাবা, এগুলো ইসলামে কঠোরতম নিষেধ। তাই আমি একজন ইমানদার মোমেন মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য, আমরা সবাই মিলেমিশে আশা করব, আমাদের সরকারের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আশা করব যে আমাদের কোরবানি এবং ঈদ বার্তা দিয়ে আমাদেরকে আশ্বস্ত করে যেমনভাবে আমরা করে আসছিলাম সেইভাবে করার অনুমতি দিলে আমরা খুশি হব। এবং তার কাছে আশা করব এটা যে তিনি নিঃসন্দেহে সবার মুখ্যমন্ত্রী হিসাবে সবার ভালোটা চাইবেন। এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। তার আগে একটা হাদিস শরীফ বলে রাখি, মান হাফারা বীর আল্লে আফিহি ফাকাদ ওয়াকা আফিহি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে নিজে গর্ত খোঁড়ে সে কিন্তু সেই গর্তে পড়ে যায়। আবু জেহেলের কাহিনী সারা পৃথিবীর মানুষ জানে, মোমেন মুসলমান যারা, যে আবু জেহেল রসুল্লাহর জন্যে গর্ত খুঁড়ল, অথচ আবু জেহেলই পড়ে গেল। তাই ইতিহাস বিকৃত হবে না, হাদিস কোরআন মিথ্যা হবে না। তাই আশা রাখবো যতদিন যিনি যে দপ্তরের দায়িত্ব নিয়ে মন্ত্রিসভায় শপথ নিচ্ছেন, সমস্ত আইনসভার সদস্য যারা, বিশেষ করে আমাদের পশ্চিমবাংলার, সবার কাছে আমার আবেদন,
তিনি তার শপথ বাক্য পাঠ করে যে দায়িত্ব নিচ্ছেন পশ্চিমবঙ্গবাসীদের সেই দপ্তরের পূর্ণ স্বাধীনতার সঙ্গে তার যেটা পাওনা সেটা আপনারা দিয়ে সবাইকে আনন্দে এবং খুশিতে ভরিয়ে তুলবেন সেই বিশ্বাস রাখি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।